সো আজকের এই ভিডিওতে আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন সম্পর্কে জানবো এবং সেন্ট্রাল লিমিট থিওরিয়াম, লগ নর্মাল ডিস্ট্রিবিউশন, পাওয়ার ল ডিস্ট্রিবিউশন, প্যারিটি ডিস্ট্রিবিউশন সম্পর্কে বিস্তারিত জানবো। এবং এই লগ নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে কিভাবে আপনারা নর্মাল ডিস্ট্রিবিউশন কনভার্ট করতে পারবেন, পাওয়ার ল ডিস্ট্রিবিউশন থেকে নর্মাল ডিস্ট্রিবিউশনে কনভার্ট করা। কারণ মেশিন লার্নিং মডেল নর্মাল ডিস্ট্রিবিউশনে ভালো পারফর্ম করে কম্পেয়ার টু আদার ডিস্ট্রিবিউশন। সো হোয়াট ইজ নর্মাল ডিস্ট্রিবিউশন? নর্মাল ডিস্ট্রিবিউশন হলো সময় ডাটাগুলো নর্মালি ডিস্ট্রিবিউটেড থাকে। কার্ভটা এরকম হয়, এটাকে বেল কার্ভ বলে। যদি আমরা হিস্টোগ্রামে ড্র করি এবং এই যে পয়েন্ট গুলো মেনটেন করে একটা কার্ভ আঁকি, সেই কার্ভটা এরকম হয়, দেখতে পাচ্ছেন। এবং এখানে একটা রুল আছে, 3 সিগমা রুলস। সো 68% ডাটা ফার্স্ট স্ট্যান্ডার্ড ডিভিশনে থাকবে, মানে 68% মানে হলো ফার্স্ট ডিভিশন হবে এখানে। দেন 95% ডাটা সেকেন্ড স্ট্যান্ডার্ড ডিভিশনে এখানে থাকবে এবং 99.7% ডাটা এখানে থাকবে এবং বাকি যেগুলো আছে সব সেগুলো হলো আউটলেয়ার। আর আপনারা তো জানেন স্ট্যান্ডার্ড ডিভিশন কি। সো নেক্সট হলো সেন্ট্রাল লিমিট থিওরিয়াম। আমাদের কাছে অনেক রকম গ্রাফ থাকতে পারে, ডাটা ডিস্ট্রিবিউশন থাকতে পারে, x1 x2, মানে গ্রাফগুলো বুঝাচ্ছি। সেগুলো কিন্তু আমাদের মেশিন লার্নিং মডেল এগুলো ভালো পারফর্ম করবে না, কারণ মেশিন লার্নিং মডেল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে নর্মাল ডিস্ট্রিবিউশনে ভালো পারফর্ম করে। সো আমাদের কাছে সাপোজ এরকম যে কোনো একটা কার্ভ থাকলো, ধরে নিলাম যে সফটওয়্যার গুটি, যদি টাইস করি তো 1 থেকে 6 পর্যন্ত আসবে। তো এটা যদি ডিস্ট্রিবিউট করি তো প্রবাবলি এরকম একটা কার্ভ আসবে, কিন্তু এটা তো মানে নর্মাল ডিস্ট্রিবিউটেড ডাটা না। এটার জন্য আমাদের কি করতে হবে? সাপোজ ধরেন আমাদের কাছে পপুলেশন ডাটা থেকে আমরা পপুলেশন ডাটা নাও, এখান থেকে করি যে 30 বার আমরা এটা মানে ঘুরাবো। তো 30 বারে যা আসবে ওটার থেকে আমরা সাম করব, ওটার এভারেজ নেব। এভারেজ নিয়ে তারপরে আমরা প্লটে প্লট করব। তো প্লট করার পর এটা আর কি নর্মাল ডিস্ট্রিবিউশন আসবে। তো এভাবে আমরা এটাকে নর্মাল ডিস্ট্রিবিউট করতে পারি। লগ নর্মাল ডিস্ট্রিবিউশন। লগ নর্মাল ডিস্ট্রিবিউশন কি? এটা এক্স, এটা মানে এটাই ডান ডান দিকে একটু বেশি চলে গেছে এক্সকিউজ, এটা কিন্তু নর্মাল ডিস্ট্রিবিউশন না। এটা এনে লন এক্স করলে এটা নর্মাল ডাটা নর্মাল ডিস্ট্রিবিউট হয়। তো এই যে দেন এটা সাইকেল লাইনে বিল্ডিং ফাংশন আছে, তো ওটার মাধ্যমে এটা করা যায়। পাওয়ার ল ডিস্ট্রিবিউশন। পাওয়ার ল ডিস্ট্রিবিউশন হলো মানে 80-20 রুলস ফলো করে। 80%, 20% ডাটার কারণে 80% ডাটা প্রভাবিত হয়। এটা হলো নর্মাল ডিস্ট্রিবিউট ডাটা, এটা হলো পাওয়ার ল ডিস্ট্রিবিউশন। পাওয়ার ল ডিস্ট্রিবিউশন কনভার্ট করার জন্য বক্স কক্স ট্রান্সফরমেশন ইউজ করা হয়। এটাও সাইক্লিক লাইনের বিল্ডিং আছে। দেন আছে প্যারেটো ডিস্ট্রিবিউশন, এটাও 80-20 রুলস। এটাও মানে একইভাবে নর্মাল ডিস্ট্রিবিউশনে কনভার্ট করা হয়।